এত বর্ষা হচ্ছে কদিন ধরে, ছাদ বাগানে ভালো করে আসাই হচ্ছে না। মনটা খুব খারাপ, সকলেরই তাই। তো চলুন বন্ধুরা, এই মন খারাপের দিনেও এমন কিছু গাছ নিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, যেগুলো আপনারা অনায়াসেই এই সময় মানে এই মন খারাপের দিনে, বর্ষার দিনে অবশ্যই করে ফেলতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে আমি এমন কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যারা আপনাদের ঘরের এই বাতাবরণকে, এই যে বর্ষার সাথে সাথে ওয়েদার, এর থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং এয়ার পিউরিফায়ারের কাজ করবে। এছাড়াও প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করবে আপনাদের ঘরের বিভিন্ন প্রান্তে, যেখানে আপনারা যাতায়াত করেন বা থাকেন, সেই সমস্ত জায়গাগুলোকে একেবারে মানে একটা হেভেনলি ফিলিং এরা আপনাকে দেবে। সবার প্রথমে যে গাছটার কথা বলছি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট তো আপনারা সকলেই পরিচিত এর সম্বন্ধে। এই মানি প্ল্যান্টকে কিন্তু আপনারা ঘরের যে কোনো জায়গায় ডেকোরেশন হিসেবে কাজে লাগাতে পারেন, হ্যাঙ্গিং প্ল্যান্টারে করতে পারেন, জলের ওপর গ্রো করতে পারেন, যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু মানি প্ল্যান্টকে ব্যবহার করতে পারেন। এমনকি আপনাদের কিচেন বা বাথরুমেও কিন্তু কোনো একটা জানলার সামনে মানি প্ল্যান্টকে অনায়াসেই আপনারা জলের বোতলে করে রেখে দিতে পারেন। এই মানি প্ল্যান্ট কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে এবং এয়ার পিউরিফায়ারের কাজ করে এবং ইজি টু মেনটেন্স। এই গাছটা কিন্তু খুব সহজেই আমাদের বাড়িতে গ্রো করা যায়। বিভিন্ন ধরনের পোথোস বা মানি প্ল্যান্ট দেখা যায়। তো এখানে দেখুন 3-4 ধরনের পোথোস আমি নিয়ে রেখেছি। এইটা যেরকম মার্বেল কুইন পোথোস, এইটা হচ্ছে এনজয় পোথোস, আর এইটা হচ্ছে জেড মানি প্ল্যান্ট। এছাড়াও কমন যে ভ্যারাইটি গোল্ডেন মানি প্ল্যান্ট, সেটাও আছে, সেটা আমার ব্যালকনি গার্ডেনে রাখা রয়েছে। এবার 2 নম্বরে যে গাছটা দেখাচ্ছি, এটাও আপনাদের খুবই পরিচিত একটি গাছ। এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাকেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইনডোর প্ল্যান্ট হিসেবে কাজে লাগাতে পারেন এবং খুব সুন্দর এয়ার পিউরিফায়ারের কাজ করে। খুবই লো মেনটেনেন্স একটা গাছ, জল প্রায় দিতেই হয় না। মাসে একবার কি দুবার আপনারা অ্যালোভেরা গাছে জল দেবেন, কারণ এটা একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ, প্রচুর পরিমাণে ওয়াটার এর পাতাতে হোল্ড করে রাখে। তো এই গাছটাকেও কিন্তু আপনারা অনায়াসে আপনাদের গার্ডেনে, ব্যালকনি গার্ডেনে বা বেডরুমে স্থান করে দিতে পারেন। 3 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টও আমার বাগানে অনেক রকম ভ্যারাইটির আছে। এখানে ধরুন 3টে, আর এই একটা লম্বা ভ্যারাইটি। এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে লো মেনটেনেন্স গাছ, বিশেষ করে এই গ্রিন ভ্যারাইটিটা। এর তো মানে মাসে একবার আমি জল দিই কি দিই না, কারণ এরা আমার এই ভার্টিক্যাল গার্ডেনে থাকে। তো এইখানে অনেকটা ভেতরে ঢুকে আসতে হয় দেখে আমি এমন এমন গাছ এখানে রেখেছি যেগুলো খুব কম জল দিলে অনায়াসে থেকে যায়। এই গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে এয়ার পিউরিফায়ারের কাজ করে আর অক্সিজেন প্রচুর পরিমাণে সাপ্লাই করে, যেটা আপনাদের রুমের জন্য, যেটা আপনাদের বাড়ির জন্য একান্তভাবে দরকার, বিশেষ করে এই বর্ষার ওয়েদারে। এই যে প্রথম 3টে গাছ আমি বললাম, পোথোস, অ্যালোভেরা আর স্নেক প্ল্যান্ট, এটা কিন্তু নতুন যারা গার্ডেনার তারাও খুব ইজিলি করতে পারেন। খুব ইজি টু মেনটেন গাছ এবং এটা যে কেউ করতে পারে, যে কোনোভাবে করতে পারে। এবার 4 নম্বরে আরেকটা খুব সুন্দর কালারফুল প্ল্যান্ট দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। বিভিন্ন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা আমার বাগানে আছে। এইটা যেরকম অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, অ্যাগ্লোনিমা পিঙ্ক ডাস্ট, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা রেড, এটা অ্যাগ্লোনিমা লিপস্টিক, আর এটা হচ্ছে অ্যাগ্লোনিমা গোল্ডেন ডাস্ট, যেটা একটু বড় সাইজের পাতার হয়। খুবই সুন্দর এয়ার পিউরিফায়ার কাজ করে এরা, আর প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। আপনাদের বেডরুম, ড্রয়িং রুম ডেকোরেশন করতে গেলে এরকম একটা কালারফুল গাছ আপনাদের বাড়িতে রাখলে কত সুন্দর দেখতেও লাগবে আর পরিবেশটাও খুব সুন্দর হয়ে যাবে। এবার 5 নম্বরে দেখাচ্ছি রাবার প্ল্যান্টকে। রাবার প্ল্যান্টও কিন্তু একটা খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট, অলসো এয়ার পিউরিফায়ার, অলসো অক্সিজেন প্রডিউস প্ল্যান্ট। এবং এটাকে আপনারা আপনাদের জানলার সাইডে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেই কর্নারটাকে ডিফাইনও করবে, আর তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঘরের পরিবেশকে দূষিত হওয়ার থেকে রক্ষা করবে, টক্সিন রিলিজ করবে এবং অক্সিজেন প্রদান করবে। 6 নম্বরে রেখেছি আমি এই বস্টন ফার্নকে। এটাও কিন্তু একটা খুব ইজি টু গ্রো, লো মেনটেনেন্স একটা প্ল্যান্ট, যেটা কিন্তু খুব সহজেই অল্প আলোতে খুব সুন্দরভাবে সারভাইভ করে যায়। শুধু একটা কি, একে খুব ময়েস্ট সয়েলে দেবেন, যেটাতে মোটামুটি একটা সবসময় ময়েস্ট থাকবে যেই সয়েলটা, এবং নিয়মিত একে জল প্রদান করবেন। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে এয়ার পিউরিফাই করে এবং অক্সিজেন তো অবশ্যই প্রদান করে। আপনারা বস্টন ফার্নকে ঘরে রাখলে হয় ব্যালকনিতে রাখবেন, না হলে এমন একটা সাইডে রাখবেন যেখানে পাশেই জানলা থাকবে, তাহলে কিন্তু বস্টন ফার্ন আপনার
বাড়িতে এই রকমভাবে খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকবে। একটু ছড়ানো পটে দেবেন যাতে ওটা বাড়তে সুবিধে হয়। 7 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ড্রেসিনা মার্জিনাটা। শুধু এই ড্রেসিনা মার্জিনাটা নয়, ড্রেসিনা গ্রুপের আরও কিছু গাছ আমার বাগানে রয়েছে যেটা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব ভালো মতন কাজ করে এবং এদের লুকটাও খুব সুন্দর। এরা এয়ার পিউরিফাইও করে, আবার প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে আপনার ঘরের বাতাবরণকে সুরক্ষিত রাখে। এই ড্রেসিনা মার্জিনাটা ছাড়াও আরও যে গাছ আছে সেগুলো একটু দেখাচ্ছি। এই যে সং অফ ইন্ডিয়া, এটাও কিন্তু একটা ড্রেসিনা প্রজাতির গাছ। আর আছে এই ক্রডলাইন ড্রেসিনা, যেটাও কিন্তু খুব সুন্দর গাছ। এগুলো যদিও একটু বড় হয়ে যায়, কোনো একটা ঘরের কর্নারে রেখে দিলে কিন্তু সেই ওয়ালটা বা সেই কর্নারটা আপনার খুব সুন্দরভাবে এরা কভার করে দিতে পারে। এবারে 8 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও বোধহয় আপনাদের সবারই পরিচিত। এই যে সাদার মধ্যে সবুজ বর্ডার দেওয়া গাছটা আপনারা দেখছেন, এটা কিন্তু স্পাইডার প্ল্যান্ট। এর কিন্তু অনেক ভ্যারাইটি আছে। এটাকে আমি হ্যাঙ্গিংয়ে অ্যাকচুয়ালি রাখি, আপনাদের দেখাবো বলে আমি নামিয়ে এনেছি। এই স্পাইডার প্ল্যান্টও কিন্তু আপনাদের ব্যালকনি বাগান বা আপনাদের ঘরের যে কোনো একটা কর্নারের ওয়ালে ঝুলিয়ে রাখলে এইভাবে খুব সুন্দরভাবে সেই জায়গাটাকে একদম মানে বিউটিফুল লুক দিয়ে দেয় যাকে বলে। আর এইরকম হাওয়াতে যদি গাছটা ঘুরতে থাকে বা দুলতে থাকে তাহলে তো বলার কথাই নেই, দারুণ একটা লুক ক্রিয়েট হয়। তা আপনারা এই স্পাইডার প্ল্যান্টকেও কিন্তু আপনাদের ব্যালকনি বা রুমে জায়গা করে দিতে পারেন। 9 নম্বরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিজি প্ল্যান্ট। এটাও কিন্তু খুব লো মেনটেনেন্স একটা গাছ, খুব কম জলে সারভাইভ করে, খুব কম আলো লাগে। সপ্তাহে একদিন একে আপনারা একটু বাইরে দিয়ে একটু জল দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এটাও কিন্তু এয়ার পিউরিফায়ারের কাজ করে, অক্সিজেন প্রদান করে। 10 নম্বরে আমি যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ক্রোটন। এই ক্রোটনেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে এবং এই গাছটাকেও কিন্তু অনেকেই চেনেন, খুবই পরিচিত একটা সহজ সরল গাছ। কিন্তু এটার কালার ভ্যারিয়েশনের জন্য সবাই একে পছন্দ করে এবং বিভিন্ন ভ্যারাইটি হওয়ার জন্য একে খুব সুন্দরভাবে একটা যে কোনো কর্নারে সাজিয়ে রেখে দিলে জায়গাটা দারুণ লাগে। আপনারা যদি 2-3টে ভ্যারাইটি ক্রোটন একটা জায়গায় করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরের ওই কর্নারটা দারুণ একটা লুক দিয়ে দেয়। অবশ্যই এয়ার পিউরিফাই করে, অক্সিজেন তো প্রদান করেই। এই গাছটার জন্য একটা যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, এতটাই কালারফুল তো এদের একটু আলোর প্রয়োজন হয়। আপনাদের রুমের যেখানে জানলায় একটু ভালো আলো আসে সেখানে কিন্তু আপনারা ক্রোটনকে রাখবেন, তাহলে দেখবেন এ কিন্তু খুব সুন্দর আপনার পরিবেশটাকে একদম রাঙিয়ে রেখে দেবে। আমি যে গাছগুলো আপনাদের দেখালাম, মানে যেই 10টা গাছ দেখালাম, এছাড়াও আছে সাফলেরা, ইংলিশ আইভি, এরিকা পাম, অ্যান্থুরিয়াম, এরকম ধরনের আরও বেশ কিছু গাছ, ফিলোডেনড্রন, ক্যালাথিয়া। তো এই ধরনের গাছগুলোও কিন্তু খুব সুন্দর এয়ার পিউরিফায়ারের কাজ করে, অলসো অক্সিজেন প্রদান করে এবং আপনার বাড়ির বাতাবরণকে একদম কালারফুল করে রেখে দেয়। তো এই ধরনের গাছগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ব্যালকনি বাগানে এবং ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন, যেটা কিনা আপনাদের একটা পজিটিভ ভাইবস এনে দেবে এবং আপনাদের পরিবেশটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তুলতে সাহায্য করবে। এবার এই ধরনের গাছগুলোর একটু সয়েল প্রিপারেশন সম্বন্ধে আপনাদের বলি। এই গাছগুলো কিন্তু খুব ওয়েল ড্রেন সয়েল হলে ভালো হয়। আপনারা কি করবেন, 4টে জিনিস সমানভাবে এই সয়েল প্রিপারেশন করার জন্য ব্যবহার করবেন। কি কি 4টে জিনিস? প্রথমে লাগবে গার্ডেন সয়েল, দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে কোকোপিট, তৃতীয় যেটা লাগবে সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা গোবর সার। গোবর সার হলে অবশ্যই 1.5-2 বছরের পুরনো গোবর সার হতে হবে। এবং চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের বালি। বন্ধুরা, এই 4টে জিনিস সম পরিমাণে, মানে 1:1:1:1, 4টেকে সমানভাবে মানে 25% করে হবে। মানে 4টে জিনিস সমানভাবে মিশিয়ে এই ধরনের ইনডোর প্ল্যান্টের জন্য একটা সয়েল আপনারা প্রস্তুত করে নেবেন। এই সয়েলটা কিন্তু ওয়েল ড্রেন অবশ্যই হবে এবং মাটিটা ময়েস্ট রাখবে, জল ধারণ করবে না, কিন্তু গাছকে সবসময় একটা নমি প্রদান করবে, যেটা কিন্তু এই ধরনের ইনডোর গাছের জন্য খুব উপযুক্ত। এখানে বলে রাখি, ভার্মিকম্পোস্ট বা গোবর সারের জায়গায় আপনারা কিন্তু পাতা পচার সারও নিতে পারেন। এবার আরেক রকম সয়েল প্রিপারেশন কথা বলছি, সেটা হচ্ছে সয়েললেস মিডিয়া হবে। সেক্ষেত্রে বাকি সব কিছু দিলে আপনারা মাটির জায়গায় 25 ভাগ সিন্ডার এখানে ইউজ করবেন, তাহলেও কিন্তু আপনাদের এই ধরনের গাছের জন্য একটা উপযুক্ত মাটি তৈরি হবে। মানে সিন্ডার 25 ভাগ দিলেন, কোকোপিট, ভার্মিকম্পোস্ট বা লিফ মোল্ড 25 ভাগ দিলেন, 25 ভাগ দিলেন কোকোপিট, আর 25 ভাগ কনস্ট্রাকশনের লাল বালি। এবারে বলছি গাছগুলো আপনারা রাখবেন কোথায়। এই সমস্ত গাছগুলোই কিন্তু আপনারা ব্যালকনি বা ইনডোরে করতে পারেন, কিন্তু ইনডোর মানে এরম না যে সেখানে ব্রাইট আলো পৌঁছয় না। এমন একটা জায়গায় এই গাছগুলোতে রাখবেন যে আপনার ধরুন বেডরুমের কোনো জানলার পাশে
বা ড্রয়িং রুমের কোনো জানলার পাশে বা সিঁড়িতে রাখলে সিঁড়ির জানলা দিয়ে যেন সেখানে ইনডাইরেক্ট লাইট অবশ্যই আসে, এরম একটা জায়গায় এদেরকে স্থান করে দেবেন। এবার বলছি আপনারা আপনাদের ইনডোর প্ল্যান্টকে জল কিভাবে দেবেন। সপ্তাহে একদিন বাথরুমে নিয়ে গিয়ে একদম শাওয়ার চালিয়ে পুরো শাওয়ারিং করে দিতে পারেন, তাহলে আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ওই বর্ষায় আপনারা আরেকটা কাজ করতে পারেন, সপ্তাহে একদিন করে আপনার এগুলোকে বৃষ্টির জলে বার করে দেবেন, তাহলে দেখবেন আর কোনো রকম ফার্টিলাইজার বা কিচ্ছু দেওয়ার দরকার হবে না। বর্ষার জলে এদের যা চেহারা হবে তাতেই এরা চকচকে ঝকঝকে এবং এত সুন্দর এরা গ্রোথ নেবে, সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর তা না করতে পারলে আপনারা স্প্রেয়ারের মাধ্যমে এর পাতাকে ভালো করে একদিন স্নান করিয়ে দেবেন, আর সয়েল মিডিয়া যেখানে আছে সেখানেও কিন্তু জল দিয়ে দেবেন। শুধু এই বস্টন ফার্নের ক্ষেত্রে আপনাদের কিন্তু একদিন দুদিন ছেড়ে ছেড়েই জল দিতে হবে, কারণ বস্টন ফার্ন কিন্তু ময়েস্ট সয়েল প্রচণ্ডভাবে পছন্দ করে। জল কম হলে কিন্তু এই গাছটা পাতা পুড়ে যাবে, মানে এই পাতাগুলো সব ড্রাই হয়ে যায়, এরকম গ্রিন ভাবটা আর থাকবে না। এবারে বলছি ফার্টিলাইজারের কথা। অ্যাকচুয়ালি আমরা যখন গাছ বসাই তখন এতে যা ফার্টিলাইজার থাকে বছরে একবারের জন্য সেই ফার্টিলাইজারটুকুও যথেষ্ট, কিন্তু আমাদের একটু মনে ইচ্ছে হয় না যে আমরা একটু গাছগুলোতে ফার্টিলাইজার দেবো যাতে গাছের পাতাগুলো চকচক করে এবং দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমি একটা ফার্টিলাইজারের কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট। এটা একটা জৈব অনুখাদ্য, যেটা কিন্তু সমস্ত ধরনের গাছে যেহেতু দেওয়া যায়, তো এই ইনডোর প্ল্যান্টগুলোর জন্য এটা খুব সুন্দর। এবং যেহেতু এটা একটা বায়ো প্রোডাক্ট, মানে জৈব প্রোডাক্ট, তো আপনাদের ঘরে যদি আপনারা এটা স্প্রে করেন কোনো রকমের কোনো অসুবিধে হবে না। এছাড়া আরেকটা ফার্টিলাইজার আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে, যেরকম 19-19-19 বা 20-20-20 এরকম ধরনের কোনো একটা ব্যালেন্স এনপিকে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন। এতেও কিন্তু এই পাতার গ্লেজ খুব সুন্দরভাবে থাকবে এবং গাছগুলোকে বৃদ্ধি করতেও সাহায্য করবে। এই যে সারগুলো বলছি এগুলো কিন্তু মাসে 1 দিনের বেশি দেবেন না, দরকার পড়লে আপনারা 2 মাস অন্তরও একবার দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটা ফার্টিলাইজার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, আপনারা সপ্তাহে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোতে একবার অন্তত ফাঙ্গিসাইড দেবেন, বিশেষ করে বর্ষার সময়। এতক্ষণ ধরে যেই গাছগুলোর কথা আমি আলোচনা করলাম প্রত্যেকটা গাছই কিন্তু জুলাই আগস্ট মাসে খুব সুন্দরভাবে গ্রো করে যায় এবং সমস্ত নার্সারি বা গাছের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অনায়াসে এই গাছগুলো কালেক্ট করে আপনাদের বাড়ি এরকম রঙিন করে সাজিয়ে তুলতে পারেন। বন্ধুরা, বর্ষার এই মন খারাপের দিনে এই ছিল আমার একটা পজিটিভ ভাইবস দেওয়া ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো আকর্ষণীয় নতুন টপিকসের সঙ্গে।